আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের যে পরীক্ষাটি সম্পূর্ণ, সেখানে পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর দুটো অংশে বিভক্ত থাকে পরিবেশ বিজ্ঞান। সেটি হলো, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, একটা হচ্ছে জীবন বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞানের অধ্যায়ের মধ্যে থেকে 1 নম্বরের যত টাইপের প্রশ্ন আছে সেই সব টাইপের প্রশ্নগুলোকে একসঙ্গে একটি অথবা দুটি শব্দের উত্তর দাও, এই টাইপের প্রশ্ন হিসাবে কিন্তু এখানে পরপর অধ্যায় ধরে বাছাই করে রাখা আছে এবং প্রত্যেকটির প্রশ্নেরই কিন্তু উত্তর করে দেওয়া আছে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে 1 নম্বরের এই ভৌত বিজ্ঞানের অংশ থেকে যত রকমেরই প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটারই কিন্তু তোমরা উত্তর করতে পারবে। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশান ভিডিও নিয়ে পরপরও কিন্তু আসতে চলেছে। তাই একদম প্রথমে অধ্যায়ে যেটি পরীক্ষা হবে তোমাদের 1.1 অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম ভাবমূল বল ও চাপ, এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে সেইগুলোকে একটি অথবা দুটি বাক্যের উত্তরের এই ফরম্যাটে কিন্তু এখানে করে রাখা আছে। তাহলে একদম প্রথমে দেখে নাও কী প্রশ্ন রাখা আছে এবং তাদের উত্তর। সমবেগে চলমান কোনো বস্তুর উপর কোনো বল ক্রিয়াশীল থাকে কি? উত্তর হবে না, লব্ধি বল 0। নেক্সট প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? উত্তর হবে কিন্তু সাধারণ তুলা যন্ত্র। বল পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে কিন্তু স্প্রিং তুলা। নেক্সট প্রশ্ন, জলের উপরে তেল ভাসে, তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? জলের ঘনত্ব বেশি। কোনো বস্তু যদি টানের কারণে চলতে শুরু করে তবে ঘর্ষণ বলের মান কি স্প্রিং তোলার সাহায্যে নির্ণয় করা যাবে? উত্তর কিন্তু হবে না। বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তরলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে কি বলে? স্থির অবস্থায় ঘর্ষণ। নেক্সট প্রশ্ন, টেবিলের উপর একটি বই রাখা আছে, বইটির স্থির অবস্থায় আছে, তার উপর ঘর্ষণ বল কাজ করে কি? ঘর্ষণ বল কিন্তু কাজ করে না। ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে? গতি উৎপাদনের চেষ্টা বা গতির বিরুদ্ধে। হুবহু একই রকম দুটি বোতলে একই পরিমাণ দুটি ভিন্ন তরল রাখা হলো। বোতল সমেত একটি তরলের ভর 2 কেজি, অপরটির ভর 2.5 কেজি। কোন তরলের ঘনত্ব বেশি? উত্তর কিন্তু হবে দ্বিতীয় তরলের ঘনত্ব বেশি। নেক্সট প্রশ্ন, ঘনত্বর এসআই একক কি? উত্তর হবে কেজি পার ঘনমিটার। নেক্সট প্রশ্ন, খোলা পাত্রে জলের চাপ ছাড়াও আর কোন কোন চাপ ক্রিয়া করে? উত্তর হবে কিন্তু বায়ুর চাপ। কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুটির ওজন কি পরিবর্তন হয়? আপাত ওজন কিন্তু কমে যায়। প্লাবতার মান বস্তুটির দ্বারা অপসারিত তরলের আয়তন ছাড়া আর কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর কিন্তু হবে তরলের ঘনত্ব। কোনো বস্তু যখন তরলে ভাসে তখন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কার সঙ্গে সমান হয়? উত্তর হবে কিন্তু বস্তুর ওজনের সঙ্গে। একটি বস্তু একটি তরলে ভাসে, অন্যটি আরেকটি তরলে ডুবে যায়, কোনটির প্লবতা বেশি? প্রথমটির। এই ছিল এই অধ্যায়ের অর্থাৎ প্রথম ভাবমূল থেকে প্রশ্ন। এরপরে চলে যাব প্রথম অধ্যায়ের তৃতীয় ভাবমূল অর্থাৎ আলো। এই অধ্যায় থেকে 1 নম্বরের একটি অথবা দুটি বাক্য উত্তর দাও, এই টাইপের কিছু প্রশ্ন এখানে বাছাই করে রাখা আছে। অবশ্যই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রতিটি প্রতিবিম্ব সৃষ্টির একটি কারণ হলো প্রতিসরণ, অপরটি কি? প্রতিফলন বা পূর্ণ প্রতিফলন। সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব কি জাতীয়? সৎবিম্ব। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি জাতীয়? অসৎবিম্ব। কোন জাতীয় প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? উত্তর হবে কিন্তু সৎবিম্ব। দুটি দর্পণকে আনতভাবে রাখা হলে দর্পণ দুটির মাঝখানে একটি বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হলে দর্পণ দুটির মাঝের কোণ কত হবে? উত্তর হবে কিন্তু 60 ডিগ্রি। খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখার জন্য তুমি কি ব্যবহার করবে? উত্তর হবে কিন্তু পেরিস্কোপ। পেরিস্কোপের কটি দর্পণ ব্যবহৃত হয়? 2টি। জল ভর্তি বালতির তলদেশে কিছুটা উপরে আছে বলে মনে হয় আলোর কোন ধর্মের জন্য? প্রতিসরণ। পূর্ণ প্রতিফলনের কোন অংশে প্রতিফলকের কাজ করে? উত্তর হবে কিন্তু বিভেদ তল। কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে লাল ও নীল আলোর মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি? উত্তর হবে কিন্তু নীল। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরীচিকা। নেক্সট প্রশ্ন, পদ্মপাতার জলবিন্দুর ঔজ্জ্বল্য ও কচুপাতার উপর জলের ফোঁটা চকচকে দেখানোর পিছনে কোন আলোর ঘটনা দায়ী? উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়? উত্তর হবে কিন্তু বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। কার সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের
বলে পরম প্রতিসরাঙ্ক? উত্তর হবে কিন্তু শূন্যস্থান। জল থেকে বায়ুতে আলোক রশ্মি মধ্যমদয়ের সংকট কোণ 49 ডিগ্রি সমান কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান হবে? উত্তর হবে কিন্তু 90 ডিগ্রি। এই ছিল ওই অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ভাবমূল অর্থাৎ 2.2 এর পদার্থের গঠন। এখান থেকে 1 নম্বরের একটি অথবা দুটি বাক্য উত্তর দাও, এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে করে রাখা আছে এবং তাদের উত্তর। প্রথম প্রশ্ন, অ্যাটমস নামকরণ কে করেন? ডেমোক্রিটাস। অ্যাটমস শব্দের অর্থ কী? যাকে ভাঙা যায় না। কোন ভারতীয় দার্শনিকের পরমাণুর অস্তিত্বের কথা বলেন? কনাদ। ডাল্টন কত খ্রিস্টাব্দে পরমাণুবাদ আবিষ্কার করেন? 1808 খ্রিস্টাব্দে। কোন বিজ্ঞানী বিখ্যাত আলফা কণার পরীক্ষা করেছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ডের মডেলকে কে উন্নততর রূপ দেন? বিজ্ঞানী নিলস বোর। কোন বিজ্ঞানী প্রথম লক্ষ্য করেন যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা? উত্তর বিজ্ঞানী লেনার্ড। ইলেকট্রন কে আবিষ্কার করেন? উত্তর হবে বিজ্ঞানী জে থমসন। নেক্সট প্রশ্ন, ইলেকট্রনের নামটি কে দেন? বিজ্ঞানী জর্জ স্টোনি। নিউট্রন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জেমস স্যাডউইক। নেক্সট প্রশ্ন, পরমাণুর কটি অংশ কি কি? 2টি, কেন্দ্র ও ইলেকট্রনের মহল। নেক্সট প্রশ্ন, প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন কণিকার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়? উত্তর হবে কিন্তু মেসন কণা। নেক্সট, পরমাণুর কেন্দ্রকে অবস্থিত কণাগুলিকে ধরে রেখেছে কোন বল? উত্তর হবে কিন্তু নিউক্লিয় বল। পরের প্রশ্ন, কোন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে না? উত্তর হবে কিন্তু সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। পরের প্রশ্ন, একটি ইলেকট্রনের আধানের পরিমাণ কত? উত্তর হবে কিন্তু 1.602 × 10⁻⁻19 কুলম্ব। নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে? পরমাণুর ভর বাড়বে। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা পরিবর্তন হলে কি হবে? পরমাণুটি অন্য মৌলের পরমাণুতে পরিণত হবে। একই মৌলের দ্বারা গঠিত পরমাণুগুলির কোন আদি কণার সংখ্যা নির্দিষ্ট? উত্তর হবে কিন্তু প্রোটন। কোন মূল কণিকার তারতম্যের জন্য আইসোটোপ সৃষ্টি হয়? উত্তর হবে কিন্তু নিউট্রন। সাধারণ হাইড্রোজেনের কেন্দ্রে একটি নিউট্রন যোগ করলে কি তৈরি হবে? ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম। 14C6 পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। প্রোটন 6টি, নিউট্রন 8টি। 1 মিলিগ্রাম সোনাতে কটি সোনার পরমাণু আছে? উত্তর হবে কিন্তু 3.3 × 10⁸ পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয়? AMU এককে অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। একটি মৌলিক ও একটি যৌগিক গ্যাসের উদাহরণ দাও। মৌলিক গ্যাস নাইট্রোজেন, যৌগিক গ্যাস কার্বন ডাইঅক্সাইড। কোনটিতে ইলেকট্রন সংখ্যা সমান Na+Cl- Na+NeF-। উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তি বাড়ে না কমে? উত্তর হবে বাড়ে। ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থের নাম কি? কর্পূর। পদার্থের চতুর্থ অবস্থা কি? প্লাজমা। পদার্থের প্লাজমা দশায় উপাদানগুলি কি কি? পরমাণু, নিউক্লিয়াস ও ইলেকট্রন। প্লাজমা দশার কোথায় দেখতে পাওয়া যায়? নক্ষত্রের অভ্যন্তরে। কত তাপমাত্রায় নুনকে গলিয়ে তরলে পরিণত করা হয়? 800°C তাপমাত্রায়। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে কি তড়িৎ পরিবহন করে? উত্তর হবে হ্যাঁ করে, Na+ এবং Cl- এই আয়নে ভেঙে তড়িৎ পরিবহন করে। এরপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায়, কয়েকটি গ্যাসের পরিচিতি। এখান থেকে ওই একই টাইপেরই প্রশ্ন কিন্তু এখানে বাছাই করে রাখা আছে, তাদের উত্তরও কিন্তু করে রাখা আছে, দেখে নাও তাহলে। উষ্ণতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? সাধারণ থার্মোমিটার। সুইচ সাধারণত কত প্রকারের হয়? 2 প্রকারের। কোন তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা তা জানার সহজ উপায় কি? বাল্ব জ্বালানো। বুনসেন বার্নারের সাহায্যে আগুন জ্বালাতে কি ব্যবহার করা হয়? LPG গ্যাস। শঙ্কু আকৃতির ছোট গলার কাঁচ পাত্রকে কি বলে? কনিক্যাল ফ্লাস্ক। পরীক্ষাগারে উৎপন্ন গ্যাসকে যে পাত্রে সংগ্রহ করা হয় তাকে কি বলে? গ্যাজার। পরীক্ষাগারে তরল পদার্থের আয়তন মাপার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে মাপনিচৌং। কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল? প্রায় 450 কোটি বছর আগে। আজ থেকে 250 কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে কোন জীবাণু দেখা গিয়েছিল? সায়ানোব্যাকটেরিয়া। নালা নর্দমায় বসবাসকারী যেসব ব্যাকটেরিয়া অক্সিজেন আনলে মারা যায় তাদেরকে কি বলে? অবায়ুজীবী ব্যাকটেরিয়া। সুপার অক্সাইডের আয়ন দেহে কার ক্ষতি করে? DNA অণুর। সুপার অক্সাইড আয়নকে নষ্ট করতে পারে কোন এনজাইম? ক্যাটালেজ। অ্যাসিড উৎপাদক গ্যাস কোনটি? অক্সিজেন। কোন বিজ্ঞানী অক্সিজেনের নামকরণ করেন? বিজ্ঞানী ল্যাভোসিয়াস। শিল্পের প্রয়োজনীয় অক্সিজেন
সবচেয়ে সুলভ উৎস কি? বায়ুমণ্ডল। অক্সিহাইড্রোজেন শিকার উষ্ণতা কত? 2000 ডিগ্রি সেলসিয়াস। একটি ধাতুর নাম করো যার সঙ্গে অক্সিজেনে বিক্রিয়া করে না। প্যালাডিনাম। শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান কি? গ্লুকোজ। একটি অক্সাইডের নাম করো যাকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়। মার্কিউরিক অক্সাইড। দুটি ধাতুর নাম করো যারা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠন করে। জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। অক্সিজেনের একটি রূপভেদের নাম কি? ওজোন। পরীক্ষাগারে অক্সিজেন তৈরিতে MnO2-র ভূমিকা কি? অনুঘটক রূপে। MnO2-তে কি অশুদ্ধি মেশানো থাকে? কাঠকয়লা। একটি জারক ও একটি বিজারক গ্যাসের উদাহরণ দাও। অক্সিজেন ও হাইড্রোজেন। উল্ফ বোতল ছাড়া আর কি যন্ত্রে হাইড্রোজেন তৈরি করা যেতে পারে? কিপ যন্ত্রে। বেলুনের কোন গ্যাস ভরা হয়? হাইড্রোজেন গ্যাস। তরল হাইড্রোজেনের একটি ব্যবহার উল্লেখ করো। রকেটের জ্বালানি রূপে। হাইড্রোজেনের রূপভেদগুলি কি কি? অর্থ হাইড্রোজেন ও প্যারা হাইড্রোজেন। জল থেকে সরাসরি হাইড্রোজেন তৈরি করতে পারে এমন একটি ধাতুর নাম বলো। উত্তর হবে কিন্তু সোডিয়াম। জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় এমন দুটি গ্যাসের নাম বলো। হাইড্রোজেন ও অক্সিজেন। হেবার পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? অ্যামোনিয়া। হাইড্রোজেন গ্যাসকে আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যাভেনডিশ। এই ছিল এই অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা 4 নম্বর অধ্যায়, কার্বন ও কার্বন গঠিত যৌগ। এখান থেকে 1 নম্বরে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেই টাইপের প্রশ্ন এখানে কিন্তু 1 নম্বরের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এই ফরম্যাটে করে রাখা আছে। তাহলে একদম প্রথম থেকে শুরু করছি। 1 নম্বর এখানে কিন্তু একটু তোমরা দিয়ে নেবে, এখানে দিতে ভুল হয়ে গেছে, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। কার্বনের যোজ্যতা কত? উত্তর হবে কিন্তু 4। ডলোমাইটের সংকেত কি? উত্তর কিন্তু হবে CuCO3 MgCO3। দুটি আকরিকের নাম ও সংকেত লেখো যেখানে কার্বন থাকে। ম্যাগনেসাইট ও ক্যালামাইন। শামুক বা ঝিনুকের খোলকের উপস্থিতিতে যৌগটির নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। জৈব যৌগ গঠনে OPSC এই মৌলদের মধ্যে কোনটি অপরিহার্য? কার্বন। কোন ধর্মের জন্য জৈব যৌগের কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? ক্যাটিনেশন ধর্মের জন্যে। সালোক সংশ্লেষের উদ্ভিদ কী জাতীয় খাদ্য তৈরি করে? শর্করা বা গ্লুকোজ। কার্বনের কোন রূপভেদ বেনজিন দ্রাব্য? উত্তর হবে কিন্তু ফুলারিন। একটি পদার্থের নাম করো যার বহির্ধৃতি ধর্ম আছে। সক্রিয় চারকোল। দুর্গন্ধ অপসারণের জন্য কার্বনের কোন রূপভেদ ব্যবহৃত হয়? চারকোল। চিনি শোধনের কোন অঙ্গার লাগে? প্রাণীজ অঙ্গার। বিশুদ্ধতম প্রাণীজ অঙ্গার কোনটি? রক্ত অঙ্গার। আইভরি ব্ল্যাক ও কার্বন পেপার তৈরিতে কার্বনের কোন অঙ্গার ব্যবহৃত হয়? অস্থি অঙ্গার। কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহন করে? গ্রাফাইট। গ্যাস মুখোশ তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? চারকোল। কোন ধর্মের জন্য জল ও বিভিন্ন দ্রবণ ও গ্যাস পরিশোধন করতে ব্যাপকভাবে চারকোল ব্যবহৃত হয়? অধিশোষণ। LPG এর তাপন মূল্য কত? 10950 কিলো ক্যালোরি পার কেজি অথবা 46.1 মেগাজুল পার কেজি। দুটি দেশের নাম করো যেখানে উল্লেখযোগ্যভাবে জ্বালানিবিহীন যানবাহন ব্যবহার করা হয়। নিউজিল্যান্ড ও চীন। ওয়াটার গ্যাস কি? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। একটি জ্বালানিবিহীন যানের উদাহরণ দাও। সাইকেল। LPG কথাটির পুরো অর্থ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। জৈব আবর্জনা থেকে জীবাণু ক্রিয়ার প্রস্তুতে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। অবায়ুজীবী জন্যীকরণ প্রক্রিয়ার মূলত কোন গ্যাস উৎপন্ন করে? মিথেন। দুটি গার্হস্থ্য জৈব আবর্জনার নাম করো। তরকারি ও ফলের খোসা। শর্করা বা স্টার্চ সমৃদ্ধ আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় কি অ্যালকোহল পাওয়া যায়? বায়ো ইথানল। আমাদের দেশে বায়োফুয়েল তৈরি করতে কি ব্যবহার করা হয়? জ্যাট্রোফা তেল। একটি অপেক্ষাকৃত পরিষ্কার জ্বালানির নাম করো অথবা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব জ্বালানি কি? উত্তর হবে কিন্তু CNG। একটি কার্বোহাইড্রেট ঘটিত পলিমারের নাম করো। সেলুলোজ। সবচেয়ে বেশি নাইট্রোজেন ঘটিত সার এর নাম লেখো। ইউরিয়া। কার্বন ডাইঅক্সাইডের দুটি শোষকের নাম লেখো। কঠিন KOH অথবা কলিচুন। সিমেন্ট কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই ছিল 1 নম্বরের 3rd ইউনিট টেস্টের ডিসেম্বরে যেটি পরীক্ষা হবে সেই পরীক্ষার 1 নম্বরের একটি অথবা দুটি বাক্য উত্তর দাও এই ফরম্যাটের সমস্ত ধরনেরই প্রশ্ন। আশা করি এগুলো পড়লে তোমরা 1 নম্বরের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর ভৌতবিজ্ঞান থেকে অবশ্যই করতে পারবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।